চেষ্টা করলে হয়ে যেত। সুমাইয়া রিমু এভাবে শর্টকাট না দিয়ে একটু দিয়ে দেন, এটা ভাইরাল একটা টপিক দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। ভাই এখন আগের মতো তো আর পাগলামি ছাগলামি করা যাবে না, এটা তো ভালো করে। আচ্ছা, সুমাইয়া রিমু কার সঙ্গে লং ড্রাইভে যেতে চাই একটু জানতে চাই। শাকিব খান। সাকিব খান ছাড়া কার সঙ্গে লং ড্রাইভে যেতে চাই? ইমরান হাশমি। কেন? কজ তারা হচ্ছে মেয়েদের স্বপ্নের রাজা। জাহেদ খানের সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে নাকি? ভাই আপনি আর নাম খুঁজে পেলেন না, জাহেদ খান তো এখন নেই, সে দেশ। আচ্ছা, আপনি এখন হিরো আলম প্রচুর পরিমাণ মুভি বানাচ্ছে, আপনি যদি অফার পান হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিও অথবা মুভি, আপনি কি করবেন? ভাই বিমানে করে আমেরিকায় চলে যাব, তাও হিরো আলমের সাথে মুভি টুভি করবো না। ভাইরা কেন আপু, কি দোষ কি? কারণ আমাকে সে অনেক মিউজিক ভিডিওর অফার দিয়েছিল, দুইটা বলেছে যে এমন সুমাইয়া রিমুকে নিয়ে আমি দুইটা মিউজিক ভিডিও বানাতে চাই। ভাই আমার কথা হচ্ছে, আমি যদি কাজ করতাম মাসে 30 দিনে কাজ করতাম, ল্যাপটপ হিরো বলেন, হিরো আলম বলেন, সবার সাথে কাজ করতে পারতাম। বাট আমার রুচি অনেক ভালো, যে আমার রুচিটা কোন পর্যায়ে আপনি চিন্তা করেন। শাকিব খান আমার রুচি হিরো আলম না। আমার ইচ্ছা হচ্ছে আমি যদি কখনো মুভি করি সেটা শাকিব খান হতে হবে, সেটা হিরো আলম হলে হবে না। তো কাউকে ছোট করে দেখা উচিত না, বাট আমার ইচ্ছা শাকিব খান। এই যে আপনি বললেন রুচি, কেন হিরো আলম কি রুচির মধ্যে পড়ে না? না না না, আমার ভাই আমি ছোটবেলা থেকে যেটা স্বপ্নে দেখে এসেছি যে আমি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করব, বা যদি আমার মুভির অভিষেক ঘটে সেটা শাকিব খানের সাথেই ঘটবে, অন্য কারোর সাথে না। যেহেতু এটা হলে হতেও পারে, এখন আল্লাহ চাইলে কি না হয় বলেন, ইনশাআল্লাহ হবে। আপনার কাছে কি মনে হয় জায়েদ খান কি কোনো নায়ক? দিগ্বাজি নায়ক। সবাই দেখি জায়েদ খানের বালিশ নিয়ে ঘুমায় করে কিনা। এটা কারা ঘুমায়? মানে জায়েদ খানের বালিশ নিয়ে যারা ঘুমায় তারা এক প্রকারের বলতে পারেন যে ভাইরাল হতে এসেছে। ভাই আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, আমি এখন ভালো ভালো কাজ করছি আর মানসম্মত কাজ করছি, মুভির জন্য নিজেকে রেডি করছি। তো আমার মনে হয় যে আমি চেষ্টা করলে পারবো, যদি আমি চেষ্টা করি, যেহেতু দর্শকদের অনেক ডিমান্ড আছে, তো আমি ওইভাবে তৈরি হব। আমি জায়েদ খানের আচ্ছা, আপনার স্বপ্নের নায়ক সাকিব খান, আপনি কখনো স্বপ্নে তাকে দেখেছেন নাকি? অনেকবার দেখেছি যে তার সাথে আমার ফাইট সিন হচ্ছে। আর কি কি হচ্ছে? ফাইট সিন হচ্ছে যে সে মানে এভাবে করতে গিয়ে সে হাতে ব্যথা পেয়েছে, তখন আমি স্বপ্নে উঠে তখন আমি হাতে বলছি ও আমার হিরোটা ব্যথা পেয়েছে। আচ্ছা, রোমান্টিক কোন স্বপ্নের মধ্যে কোনো সিন ছিল নাকি? হ্যাঁ, একটা সিন ছিল, সেটা হচ্ছে যে তার আরেকটা নায়িকা আছে, তো সেখানে হচ্ছে জড়িয়ে ধরার একটা সিন ছিল, এতটুকু, আর বেশি রোমান্টিক দেখি নাই কিছু। কতবার জড়িয়ে ধরেছেন স্বপ্নে একটু জানতে চাই। সেটা একবারই, ওই যে সে একটু ব্যথা পেয়েছিল, সে আরেক নায়িকার সাথে তার মিল হবে, বাট এটা আমি সহ্য করতে পারছিলাম না, আমার খুব রাগ হচ্ছিল, জড়িয়ে ধরে বলছিলাম সাকিব তুমি শুধু আমার, তুমি আমার না, মানে তুমি কারো না। এই যে সাকিব শুধু আমার, এবার বরবাদের অনেকজনই ডায়লগ দিয়েছে, আপনার মুখ থেকে অনেকবার শুনেছি। আর এটা আগে আমি দিয়েছি যে সাকিব শুধুই আমার, সাকিব আমার না হলে পুরো দুনিয়া বরবাদ করে দিব। আমার দেখা দেখি সবাই পোস্টারের পিছনে লাগায়া, আমার দেখা দেখি সবাই এই ভাইরাল ডায়লগটা দিয়েছে। না, অনেকেই এই ডায়লগ দিয়েছে, আপনারটা বেশি আমি প্রথম দিয়েছি, কারণ আমি প্রথম যখন মুভিটা দেখতে যাই তখন কেউ এই ডায়লগটা দেয়নি, আমি দিয়েছি, আমার দেখা দেখি সবাই দিয়েছে। আচ্ছা, স্বপ্নে সবচেয়ে বেশি কাকে বেশি মিস করছেন সাকিব খান ছাড়া? শাকিব খান ছাড়া আমি আর কাউকে দেখিনি। আপনার নিজের হাজবেন্ডকে কি মিস করেছেন? এটা তো ভাই ঘরের জিনিস, এটা তো মিস করারই জিনিস, এটা তো আর বলতে হবে না। কখনো কি হাজবেন্ডকে নিয়ে স্বপ্ন দেখা হয়েছে নাকি? ওটা দেখেছি। তা আমি দুইটা জিনিস একটু করবো, অনেকেই দেখি বলে যে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিব সাকিব খানের জন্য। না না না, এরকম কিছু কখনোই বলতে পারবো না, এরকম কিছু, কারণ হাজবেন্ডের জায়গায় ক্রাশ হচ্ছে আমার ক্রাশের জায়গায়, ওইটা বলতে পারবো না আমি কখনো। যদি সাকিব খানের যদি এরকম কোনো সুযোগ আছে যে মুভি করতে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনার হাজবেন্ডকে ছাড়তে হবে, কি করবেন? এটা আমার মনে হয় সে কখনোই বলবে না, আর যদি কখনো বলে
তাহলে আমি ভেবে দেখবো, না ভেবে আপনাদেরকে জানাবো। না আপনার অপশনাল হিসাবে একটু জানতে চাচ্ছি কি না না, অপশন। যেটা কখনো হবে না সেটা আমি কখনোই বলবো না, কারণ আমি কখনোই মুভির জন্য সংসার ছাড়বো না, সংসারের জন্য মুভি ছাড়বো না। আর আমার হাজবেন্ড হচ্ছে সাপোর্টিং একটা মানুষ, সে আমাকে কখনো বলবে না যে তুমি মুভি ছেড়ে দাও। আর আমাদের শাকিব খানও এমন একজন মানুষ, সে কখনোই বলবে না যে আমার মুভির জন্য তুমি সংসার ছেড়ে দাও। আপনার হাজবেন্ড কতটুকু আপনার জন্য স্যাক্রিফাইস করে একটু জানতে চাই। সে আমাকে প্রচন্ড সাপোর্ট করে, যেমন হচ্ছে ড্রেস চুজিং থেকে শুরু করে আমার হেয়ার স্টাইল, আমার মেকআপ। আজকে যে মেকআপটা দেখতে পাচ্ছেন সেটাও তার করা। তো আমার মেকআপ, আমার হেয়ার স্টাইল, দেন হচ্ছে আমি কোনটার সাথে কোন অর্নামেন্টস পরবো সেটাও হচ্ছে তার করে দেওয়া। তো এই জায়গা থেকে যেমন আমি সাপোর্ট পাই, তেমন আমার অ্যাক্টিং এর জায়গা থেকেও সে হচ্ছে আমাকে প্রচন্ড সাপোর্ট করে। একটা জিনিস একটু জানতে চাইবে, সেটা হচ্ছে ভাইয়া কি এই ধরনের যদি ভাইয়াকে প্রশ্ন করে যে তোমার ওয়াইফকে সাকিব খানের সঙ্গে মুভি করাবো, তোমার সাথে হবে, তাকে যদি বলে সে কি স্যাক্রিফাইস করবে নাকি একটু জানতে চাই সেটা আপনার কি- জন্য। না না, আমার মনে হয় মিডিয়া এইসব কথাবার্তা হয় না। শোনেন, মিডিয়া হচ্ছে খুবই ভালো একটা জায়গা এখন। না আমি জাস্ট জানতে চাচ্ছি এতটুকু, এটা তো সবচেয়ে বড় স্যাক্রিফাইস, সে আপনার জন্য এতটুকু করতে পারবে নাকি, এটা আপনার বিশ্বাস আছে নাকি সেটা জানতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও সে করতে পারবে। আমার ক্যারিয়ারের জন্য সে সবকিছু করতে পারবে। মানে আপনাকে ছাড়েও দিতে পারবে ক্যারিয়ারে। সেটা আমার ক্যারিয়ারের জন্য, সেটা তার স্বার্থ না, সেটা আমার স্বার্থের জন্য। কিন্তু আমি তো ছাড়বো না, সে মানে- ছাড়লে আমি ছাড়বো না। মানে আমার কথা মাঝখানে চলে গেছে, এটা এক লাইনে চাই যে আপনার জন্য যে আপনার হাজবেন্ড কি কি স্যাক্রিফাইস করতে পারে এটা একটু বলবেন, আমার কথা থাকবে না। যাই রোল অ্যাকশন। আপু আপনার হাজবেন্ড আপনার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারবে?